একই অবস্থা খুব খারাপ বাহুবলীর নায়িকা অনুষ্কার। হ্যাঁ, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন বাহুবলী খ্যাত অনুষ্কা। কিন্তু হঠাৎ করে কি হলো তার? ঠিক কোন রোগে আক্রান্ত হয়েছেন অনুষ্কা? তবে কি আর সিনেমা করতে পারবেন না অভিনেত্রী? দেখুন, বিরল রোগে আক্রান্ত বাহুবলী খ্যাত দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি। তবে কোনো শারীরিক অসুস্থতা নয়, তিনি সিন্ড্রোম অফ লাফিং ডিজিজে আক্রান্ত। অনুষ্কার এই রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে সিউডোবালভার এফেক্ট। সাধারণত নিউরোলজিক্যাল কোনো রকম ডিসঅর্ডার থেকে এই রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত মানুষদের হাসি বা কান্না খুব বেশি পরিমাণে প্রকাশ পায়। সুতরাং একবার হাসি বা কান্না শুরু করলে তারা সেটা সহজে থামাতে পারেন না। এমনকি সামান্য কারণেও সেই রোগী হাসতে বা কাঁদতে শুরু করেন, যেটা সহজে থামানো যায় না। বাহুবলী অভিনেত্রী সদ্যই নিজের মুখেই স্বীকার করেছেন নিজের এই সমস্যার কথা। তিনি নাকি একবার হাসতে শুরু করলে তা থামাতে পারেন না সহজে। অন্তত 15 থেকে 20 মিনিট পর্যন্ত হাসি থামাতে পারেন না অভিনেত্রী। এটাই তার মূল সমস্যা। অভিনেত্রীর কথায়, আমি একবার হাসতে শুরু করলে আর হাসি থামাতে পারি না, টানা 15 থেকে 20 মিনিট হেসেই যাই। অনেকের হয়তো মনে হবে হাসিটা কি আদৌ কোনো সমস্যা? হ্যাঁ, এটাই আমার সমস্যা। কখনো কোনো হাসির দৃশ্য দেখলে আমি হাসি থামাতে পারি না। এমনও হয়েছে যে শুটিং ফ্লোরে হাসির কিছু ঘটনা ঘটেছে আর আমি হাসতে শুরু করেছি, শেষ পর্যন্ত গড়াগড়ি খেয়েছি ফ্লোরে। আমার এই সমস্যার জন্য শুটিংও থামাতে হয়েছে অনেকবার। অনুষ্কার এই রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে সিউডোবালভার এফেক্ট। বিভিন্ন কারণে হতে পারে এই রোগ। সাধারণত নিউরোলজিক্যাল কোনো রকম ডিসঅর্ডার থেকে এই রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত মানুষদের হাসি বা কান্নার প্রকাশ হয় খুব বেশি। একবার হাসি বা কান্না শুরু করলে তারা সেটা সহজে থামাতে পারেন না। এমনকি সামান্য তুচ্ছ কোনো কারণ হলেও সেই রোগী হাসতে থাকেন বা কাঁদতে শুরু করেন, যেটা সহজে থামানো যায় না। প্রসঙ্গত, এই রোগের সঙ্গে মানসিক রোগের কোনো সমস্যা নেই। এর ফলে যারা এই রোগের শিকার তাদের মানসিক রোগী বলা যায় না কখনোই।